আমার রাসূলকে রাজনীতিবিদেরা যদি দেখতে চান, এই বাংলার জমিনে যারা রাজনীতি করেন, কে কার আদর্শ নিয়ে রাজনীতি করেন আমি এগুলো জানতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, এই পৃথিবীতে সব থেকে আদর্শ রাজনীতিদের মডেল কেউ যদি তোমরা গ্রহণ করতে চাও, আল্লাহ রসুলের উপর আদর্শ রাজনীতি আর পৃথিবীতে কারো হতে পারে না। ঠিক না? এই পৃথিবীতে যদি বাবার আদর্শ দেখেন, কেউ বাবা, সন্তান পরিচালনার আদর্শ বাবা, এই পৃথিবীতে সব থেকে সেরা বাবা হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আপনি যদি স্বামীর কাতারে দাঁড় করেন, স্বামীর কাতারে আপনি স্বামী আপনার স্ত্রীকে পরিচালনা করতে পারতেছেন না, আমার নবীকে পৃথিবীতে সব থেকে মডেল স্বামী হিসেবে দাঁড় করান। যে আমার রাসূলের ইন্তেকালের পরে মক্কা মদিনার সাহাবায়ে কেরামেরা রাসূলের কাছে আদর্শের স্মৃতি হিসেবে জানতে চায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই মদিনার সাহাবীরা, তোমরা আমার রাসূলের আদর্শ জানতে চাও? বলে হ্যাঁ। বলে তোমরা এখন মসজিদে নববী গিয়ে আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। আল্লাহর কোরআন যেমন নির্ভেজাল, যেমন সুন্দর, আমার রাসূলের চরিত্রটাও আল্লাহর কোরআনের মতো তেমন নির্ভেজাল, তেমন সুন্দর। আমার রাসূল হচ্ছেন স্বামীদের আদর্শ, স্বামীদের মডেল। আমার রাসূলকে রাজনীতিবিদেরা যদি দেখতে চান, এই বাংলার জমিনে যারা রাজনীতি করেন, কে কার আদর্শ নিয়ে রাজনীতি করেন আমি এগুলো জানতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, এই পৃথিবীতে সব থেকে আদর্শ রাজনীতিদের মডেল কেউ যদি তোমরা গ্রহণ করতে চাও, আল্লাহ রসুলের উপর আদর্শ রাজনীতি আর পৃথিবীতে কারো হতে পারে না। ঠিক না? আমার রসুল হচ্ছেন রাজনীতিদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ জোরে বলে। আমার রসুলকে যদি আপনারা নানার কাতারে দাঁড় করেন, নানা, আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে সব থেকে সেরা নানা হচ্ছেন নবী মুহাম্মদুর। যারা আপনারা নানা হয়েছেন, জীবনে একবার কন্যা সন্তানের নাতিদেরকে, কন্যা সন্তানের ছেলে মেয়েদেরকে জীবনে একবার পিটে নিবেন। আমার রসুল যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতেন, ইমাম হাসান হুসাইনের বয়স খুবই অল্প। রসুলের ছোট্ট কলিজার টুকরো ইমাম হাসান হুসাইন না বুঝে আল্লাহ রসুলের সিজদারত অবস্থায় পিঠের মধ্যে বসতেন। আর এইদিকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, হে জিবরাইল, আমার বন্ধুকে কানে কানে বলে দাও, এই মাসুম বেগুনা বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে আমার নবীর পিঠ থেকে না নামবে, ততক্ষণ আমার নবী যেন সিজদারত অবস্থায় থাকে। আমার নবী নানাদের আদর্শ, আমার নবী এদেশের রাজনীতিদের আদর্শ, আমার নবী হচ্ছেন এই পৃথিবীর সকল বাবাদের আদর্শ, আমার নবী হচ্ছেন এই পৃথিবীর সকল স্বামীদের আদর্শ, আমার নবী হচ্ছেন এই পৃথিবীর যত ব্যবসায়ী আছে সবার আদর্শ, আমার নবী হচ্ছেন এই পৃথিবীর সকল শিশুদের আদর্শ, আমার নবী হচ্ছেন এই পৃথিবীর যুবকদের আদর্শ। এই পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের নবীর আদর্শ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানে বক্তব্য লম্বা করার সময় আমাদের নেই। শুধু এইটুকুই বলবো, আমরা সিরাত মাহফিল আয়োজন করেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল ইসলাম ওস্তাদ এবং আলহাজ শওকত হাজী সাহেব সহ আমাদেরকে সাহস জুগিয়েছেন। দীর্ঘ আগ থেকেও তারা ইসলামের জন্য আমাদেরকে অনেক সাহস জুগিয়ে দেয়। আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাইদের জন্য, তাদের সাহসিকতার জন্য আমরা বিভিন্ন ইসলামের কাজ করতে আমাদের জন্য আসান হয়। আপনারা দোয়া করবেন। এখানে যারা আসছেন সবাই দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক। অহংকার তাকাব্বুরি করবেন না। অহংকার হচ্ছেন আল্লাহর চাদর। এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তাদেরকে আল্লাহ তাআলা কান ধরে দুনিয়ার জমিন থেকে নামিয়ে দিয়েছে। আপনারা তার প্রমাণ দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? অহংকার এই পৃথিবীতে কারো টিকবে না। অহংকার একমাত্র মানায় আমার আল্লাহর। জোরে বলেন কার? বিগত সরকার দেখেছেন আমাদের ওলামায়ে কেরামদের উপর কিরকম অবিচার করেছে, অত্যাচার করেছে, আমাদের আলেমদের চোখের পানি ফেলেছে। গরু ছাগলকে যেমন রশি লাগে যারা ঘাস খেতে নিয়ে যায়, এদেশের হক্কানি ওলামায়ে কেরামদের পায়ের মধ্যে, হাতের মধ্যে রশি লাগাইয়া। আমি একটা মাহফিল করতে গিয়েছিলাম গাজীপুরে। সেই গাজীপুরের মাহফিল করতে গিয়ে আমি দেখছিলাম আমাদের একজন রাহাবা, তার একমাত্র পিতা দুনিয়া থেকে চলে গেছে। তাকে পেরালে মুক্তি দিয়ে তার বাবার জানাজা নামাজের জন্য অনুমতি চেয়েছে, তাকে অনুমতি দিয়েছে, কিন্তু নামাজে জানাজায় পুলিশ চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে রাখছে। একজন আলেম
তার মায়ের তার বাবার জানাজা নামাজ পড়বে, অথচ এই নিষ্ঠুর প্রশাসনের ভাইয়েরা কার হুকুমে জানি নাই কাজ করেছে। হাতের বেড়িটা খুলে দেয় নাই, পায়ের বেড়িটা খুলে দেয় নাই, হাতের হ্যান্ডকাপ খুলে দেয় নাই। এই অবস্থায় তিনি 4 তাকবীরে বাবার জানাজা নামাজ পড়াইছে। বারবার অনুরোধ করেছে আমাকে হাতের শুধুমাত্র হ্যান্ডকাপ দুটো খুলে দেন স্যার, আমি 4টা তাকবীর দেব, একটু মন খুলে বাবার জন্য জানাজা নামাজ পড়াবো। প্রিয় ভাইয়েরা আমার, এদেশের ওলামা ইকরামদের সাথে যারাই অবিচার করবে, যারাই এই দেশের আলেমদের সাথে এরকম খারাপ আচরণ করবে, মনে রাখবেন, মনে রাখবেন, এই দুর্নীতিবাস, এই চাঁদাবাস, এই টেন্ডারবাজদের যা অবস্থা হয়েছে 5ই আগস্টের মধ্যে থেকে, এরপর বাংলাদেশের মানুষের যদি শিক্ষা না হয় আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে, তাদের থেকেও ভয়াবহ পরিণতি হবে। জোরে বলো ঠিক কিনা? আপনারা দেখেছেন আজকে এই নেপালের রাষ্ট্রনায়ক, আল্লাহ, এই সমস্ত চেয়ারগুলো দেখলে আমাদের ভয় লাগে। আমাদের এর থেকে মসজিদের মিনারের চেয়ার আল্লাহ কোটি কোটি গুণ দামি করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখেছেন আপনারা এমপি মন্ত্রীদেরকে কিভাবে পালিয়ে যেতে হয়েছে। হেলিকপ্টারে মন্ত্রীরা চলে গেছে, রশির মধ্যে তারা হাত দিয়ে পালিয়ে যেয়েছে। কত কষ্ট, তাদের লাঞ্ছনা, তাদের এগুলোর প্রাপ্য, এদের ফল। এজন্য অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি এগুলো চলবে না। আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি আমরা রুজু হয়ে যাই। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা পিতামাতার খেদমত করব, প্রতিবেশী যদি দুঃখী হয় তাদের পাশে দাঁড়াবো।